হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা। আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। আর এখন দিনকাল তো ভালো যাচ্ছেই, কারণ মা বাবা দুজনে থাকাতে কিভাবে যে ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। এই যে আনন্দটা রয়েছে, কারণ বাড়িতে যে আমরা ৩ জন ছিলাম, সেখানে ৫ জন হওয়ার পরে যে আনন্দটা, নানা রকম গল্প করা, কত ছোটবেলার কত না স্মৃতি একসাথে মিলে বলা। এইসব কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায়, বিশেষ করে বিকেল বেলায়। আর সকাল থেকে তো নানা রকম খাবার-দাবার, রান্না-বান্না এগুলো নিয়ে তো আমরা খুব ব্যস্ত থাকছি। আজ শুক্রবার, অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি। ঠাকুরের জায়গাটা বেশ অনেককেই দেখেছি এই ফুলগুলো দিয়ে সাজাতে। এত সুন্দর লাগে না দেখতে, তাই ভাবলাম আমিও অর্ডার করি। হাতের কাছে পাওয়ার পর খুব যে খারাপ লাগছে তা কিন্তু নয়, কিন্তু ঘরটা যখন সাজাবো ঠাকুরের জায়গাটি, তখন হয়তো বেশি ভালো বুঝতে পারবো। আর দেখুন, আরো একটি জিনিস এনেছি। অনলাইন থেকে কি জিনিস যে অর্ডার করব, এখানে আপনারা জানেনই যে এখানের অনলাইনে জিনিসগুলো, ঠাকুরের জিনিসগুলো খুব একটা বেশি জিনিস কিন্তু আমরা পাই না। তবুও কিছু কিছু জিনিস এমন কিছু পাই যেটা কিনা খুব কমন জিনিসের থেকেও বেশ ব্যতিক্রম, বেশ সুন্দর লাগে। সেরকমই পেয়ে গেলাম এই প্রদীপ রাখারটা। যদিও এটা প্রদীপ রাখার জন্য নয়, এটা হলো মোমবাতি রাখার জন্য। মোমবাতি রাখলে বেশি সুন্দর লাগবে দেখতে। তবুও বাড়ি থেকে আমি ঘি বাতি নিয়ে এসেছি। তাই ভাবছিলাম যখন পুজো দেব তখন ঘি বাতি আমি এখানে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর এই যে এটাই হলো আমার পুজোর জায়গা। এখানটাতেই আমি ঠাকুরকে সুন্দর করে সাজাবো। বাবা আসার পরে, মানে আমার শ্বশুরমশাই আসার পরে বাড়িতে সকালের পুজোটা কিন্তু উনিই করেন। আমার শ্বশুর বাড়িতেও তাই, কিন্তু সকালের পুজোটা বাবাই করেন। খুব যদি অসুবিধা না হয়, উনি যদি খুব ব্যস্ত না থাকেন, তখন হয়তো বাড়িতে যারা থাকেন তারা হয়তো পুজোটা দিয়ে দেন। কিন্তু সকালবেলার পুজোটা ম্যাক্সিমাম বাবাই করেন। আর ভালোও লাগে, বাবা খুব সুন্দর করে পুজো করেন। পুজোর কাজগুলো বোঝাতে বাবা খুব সুন্দর করে পারেন। সকালবেলার পুজোটা তো দেওয়া হয়েই যায়। তারপরে সন্ধ্যের পুজোটা কখনো হয়তো মা, কখনো হয়তো আমি বা তুনার পাপা, আমরা ৩ জন মিলে দিই। ম্যাক্সিমাম মারই পুজোটা দেওয়া হয়। আর এখানে চলছে ঠাকুরের দোলনা বানানোর প্রস্তুতি। বাড়ি থেকে এত সুন্দর একটা দোলনা নিয়ে আসা হয়েছে, কিন্তু দোলনাটি হয়ে গেছে আমার গপুর জন্য একটু ছোট। ঠিকভাবে দোলনাটি ঝোলাতেও পারছি না। সেই জন্য আমাদের চিন্তাভাবনা করতে হলো আমাদের একটু বড় দোলনার দরকার। কিন্তু এখানে তো আপনারা জানেনই, সবকিছু যে মনের মতো চাইলেই যে পেয়ে যাব তার উপায় নেই। তাই ঘরে ছিল গিটারের স্ট্যান্ডটি। তার আগে আমি আর মা দুজনে মিলে যা প্রসেস শুরু করেছিলাম, সেটা দেখে টুনাইয়ের পাপা বলছে, তোমরা যেভাবে দোলনা বানানো শুরু করেছো, মানুষ যখনই দোলনাটা টানবে ঠিক ওটা পড়ে যাবে। আমার কাছে একটা বুদ্ধি আছে, এই দিকটা দিয়ে কিন্তু দোলনাটা বানাতে পারো। তারপর সেই জিনিসটা দিয়েই আমরা দেখলাম সব থেকে কিন্তু ভালো হলো দোলনাটি বানানো। ধীরে ধীরে আমাদের দোলনাটিও বানানো হয়ে গেল। কি সুন্দর দোল খাচ্ছে দেখুন। এইবার যে জায়গাটি ঠাকুরকে রাখবো সেই জায়গাটিও কিন্তু আমি আস্তে আস্তে সাজিয়ে নিলাম। আর হঠাৎ করে মনে পড়লো, আমি যদি এই ময়ূরের পেখম দুটো যদি সাজিয়ে দেই তাহলে হয়তো আরো সুন্দর লাগবে দেখতে। তাই সেটাও দোলনার সাথে লাগিয়ে দিলাম। সিংহাসনটি কেমন দেখতে হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাবোই। তার আগে চলুন দেখাই মা ইন্ডিয়া থেকে গোপুর জন্য কি কি গয়না নিয়ে এসছে। মা অনেক গয়না নিয়ে এসছে গোপুর জন্য। গোপুর জন্য খুব একটা গয়না এখানে আমাদের ছিল না। তাই এবছর যখন মা এলো, মা সাথে করে অনেক গয়না নিয়ে এসছে গোপুর জন্য। কেমন হয়েছে দেখুন তো গোপুর গয়নাগুলো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার গোপুরও খুব পছন্দ হবে। রাত্রি এখন প্রায় ১২টা মতন বাজতে গেল। আমি আর মা এসছি কালকে পুজোর জন্য মিষ্টি বানাতে। পুজোর জন্য তো সব কাজ কালকেই করা হবে। তো ভাবলাম একটা মিষ্টি তো আগের দিন রাতে বানিয়ে রাখতেই পারি। একটু সুবিধা হয় আর কি। সকালবেলা একের পর এক কাজ চলবে। কাল যেহেতু বাড়িতে অনেক মানুষ আসবেন, তাদের জন্যও তো নানা রকম কিছু রান্নাবান্না করতে হয়। কারণ সবাই তো আর এই পুজোর প্রসাদ একটু তো অনেকটাই মিষ্টি হয়। পুজোর প্রসাদ তো আর সবাই খুব বেশি নিতে পারেন না। তাই তাদের জন্য অন্যান্য খাবার দাবারও ব্যবস্থা করতে হবে আমাকে। তাই কালকের দিনটা তো আমি ভীষণভাবে ব্যস্ত থাকবো।
তাই ভাবলাম আজকে অ্যাটলিস্ট মিষ্টিটা বানিয়ে রেখে দিই। মিষ্টির দোকান যদি কাছাকাছি থাকতো তাহলে তো যেরকম হয় মিষ্টি নিয়ে আসা যেত, কিন্তু যেহেতু সেটা সম্ভব নয় তাই ভাবলাম একটা কাজ তো করে রাখাই যেতে পারে। আমি আর মা ড্রেস টেস চেঞ্জ করে এসে তারপরে এই জিনিসটা বানিয়ে রাখলাম, আর বাদ বাকি কাজ সকালবেলা করব। আর এবছর পুজোর জন্য আরো একটি সুন্দর জিনিস পেয়েছি, কি জানেন? সেটা হলো তাল। আর এখানে তো আর তাল পাওয়া যায় না, তাল যদি পাওয়া যেত আমি ঠিক তাল ছাড়িয়ে গোপুর জন্য কিন্তু তালের বড়া করে দিতে পারতাম। কিন্তু সেটা যেহেতু পাওয়া যায় না, কিন্তু অনলাইনে এইরকম তালের পাল্প পেয়েছি, সেটা ইন্ডিয়াতে। এখানে ইউকেতে সার্চ করে না আমি সেরকম দেখিনি, মা ওরা আসছিল বলে ইন্ডিয়াতে পেয়েছি, তাই সেই তালের পাল্পটি অর্ডার দিলাম। এই তালের পাল্প দিয়ে আগামীকাল আমার গোপুর জন্য এই প্রথম এখানে তালের বড়া দেওয়া হবে। Love you. না বাবা, তুমি আমার জন্য ফুল নিয়ে এসছো? কে নিয়ে এসো? Daddy take from Tesco and they give it to me. It's my birthday, বাবা বলেনি হ্যাপি বার্থডে। And I give you also a white paper. You see that's a card. গিফট যে মানে Read it. Read it. আমি জানি না, কিন্তু গিফট আমার। আমি একটু ভাবতে অবাক লাগছে। Get open this up. ও ওপেন করো, দেখি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মামা আয়াস। ও থ্যাংক ইউ। This is your flower. I love you. That's why I gave you flower. Thank you so much, Dilay. You know Mama love perfume. If you like perfume, we got it. This is for me. Yes, because I love you. Oh, Baba. Thank you so much. হ্যাপি বার্থডে। Thank you. এটা আমার আইস দিস ওয়াজ দ্য সিক্রেট বিটুইন ইউ এন্ড মি, রাইট? আমি তো জানতাম না, তো কিছু বলেনি। কখন থেকে জানতো? দুপুরবেলা থেকে। ও দুপুরবেলা থেকে জানতো? হ্যাঁ, তো গেছিলেন আমার সাথে। আর ও কিছু বলেনি মা। আর ও রেগে রয়েছিল কেন? Mama, do not open this. This is another thing. তুমি আর বউ গেছিলে, বেরিয়েছিলে তো। আমার জন্য গিফট এনেছো তো? নাই, তুমি আর ড্যাডি গিয়ে। ও সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। This is your mother. আমার রোজ খুব পছন্দ, আমার সব ফ্লাওয়ারই খুব ভালো লাগে, রোজ তো স্পেশাল। আর এর মধ্যে রেড আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে। Mixed with yellow. হ্যাঁ, মিক্স উইথ ইয়েলো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে কি, ঈশ্বরের কৃপা নানাভাবে কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু আমাদের বুঝতে হবে কিভাবে আমাদের কাছে ঈশ্বরের কৃপাটি এসছে। সেইরূপভাবে এই বছর প্রথম আমার জন্মদিন আর জন্মাষ্টমী একই দিনে পড়েছে, যেটা আমি ভাবতে গেলেও অবাক হয়ে যাচ্ছি। কোনো দিনেও তো এই পর্যন্ত পড়েনি। ছোটবেলা থেকে, বিশেষ করে জ্ঞানত আমার যবে থেকে মনে আছে যে আমার জন্মদিন পালন করা হচ্ছে বা আমার জন্মদিন কবে, তবে থেকে তো কখনোই দেখিনি জন্মাষ্টমী এই দিনটিতে পড়তে। বাড়িতে মানে আমার বাবার বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমী পালন করা হয়। তারপরে ধীরে ধীরে লোক সংখ্যা কমতে কমতে যেরকম হলো আর কি, ঘরের মধ্যে তবু প্রতি বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে যে ভোগটা করে দেওয়া হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত চলে। বিয়ের বছরই আমার ঠাকুমা চলে গেলেন, সেই জন্য জন্মাষ্টমী সে বছর পালন করা হয়নি। তারপরের বছর দাদু চলে গেলেন, এইরকম ভাবে জন্মাষ্টমীটা বাড়িতে বন্ধ ছিল কয়েকটা বছর। তারপর থেকে আবার শুরু হলো, কিন্তু নানা কারণের জন্য যখন যেতে পারতাম না তবে থেকেই কিন্তু বাড়িতে পুজো করাটা শুরু করি আমি। সেই থেকে আমার পুজো করা, সেই থেকে জন্মাষ্টমী ব্রত পালন করা। এবছর জন্মদিনটা স্পেশাল হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এক তো রয়েছে নিজের সন্তান, নিজের স্বামীর সাথে আমি রয়েছি, তার সাথে বাবা মাকে পেয়েছি, আর এবছর যে গোপুর জন্মদিনও একই দিনেই পড়েছে, তাই এটা আমার কাছে সত্যি বলতে ভীষণ স্পেশাল। আর এখানে যে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা সকলেই জানেন যে আমার জন্মদিন কবে, তুনায়ের পাপার জন্মদিন কবে। আমার জন্মদিনের একদিন পরেই হলো তুনায়ের পাপার জন্মদিন, তাই আমাদের দুজনের জন্মদিন আমরা একই দিনেই কিন্তু সেলিব্রেট করি। তাই এবছরের জন্মদিনটা, জন্মাষ্টমীটা তো স্পেশাল হবেই বলুন। আজ শনিবার, সকাল এখন প্রায় 9টা মতন বাজতে গেল। সকালে বেশ কিছু রান্না আমরা করে ফেলেছি। সকালবেলা মা আর মেয়ে ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা পুজোর কাজে লেগে পড়েছি। আর এই যে মাই বানিয়েছে তালের বড়া। আমি একটু ট্রাই করছিলাম, মা বলছে আমাকে দে, আমি করি। তাই ভাবলাম মায়ের হাতেই হোক তালের বড়াটি। আর টুকটাক তো কিছু মিষ্টি বানিয়েছি, মালপোয়া বানিয়েছি, এখন দেখুন খিচুড়িটা বানাচ্ছি।
খিচুড়িটা করতেও তো বেশ সময় লাগে, কারণ চালটা সেদ্ধ হতে সময় লাগবে। এটা হবে ভোগের খিচুড়ি। আর এমনি আলাদা করে কোনো খিচুড়ি করব না। লুচি তো সবাই যখন আসবে তারপরে ফ্রাই করব, কিন্তু তরকারি, রাইস এগুলো বেশ কিছু জিনিস বানিয়ে আমাকে রাখতে হবে। এরপরে লুচিটা বানাবো, তারপরে কিন্তু আমাদের পুজোর যা যা জিনিস বানানোর সব কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর এমনিতেও দেখবেন পুজোর মিষ্টি কিছু খাবার পরে কিন্তু ঝাল খাবার ইচ্ছাটা কিন্তু বেশিই আসে। সেই জন্য তরকারি যাই বানাবো একটু ঝাল করেই বেশি করে বানাবো। এই যে আলুর দম চলছে, আলুর দম হতে তো একটু সময় লাগবে। এই ছোট ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম কিন্তু সবাই এখানে ভীষণ পছন্দ করেন, আর আমাদেরও খুব ভালো লাগে। কারণ এর মধ্যে যে মশলাগুলো আমি দেই সেটা হলো এই যে ঘরে ভেজে যে মশলাটা করা হয়, সেই মশলাটা তো, সেই জন্য এই টেস্টটা অনেকটাই ভালো হয়। আর দেখুন তো এখানে কি রান্না চলছে। এটা চলছে হিঙের তরকারি, মানে ছোলা আলু দিয়ে যে মিষ্টির দোকানে যে হিঙের তরকারিটা করা হয়, এটা হলো সেটা। এটা দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এদিকে রাইস বসানো হয়ে গেছে, আর চলছে এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা। ফ্রাইড রাইসটা হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ সব শেষ হয়ে যাবে। তারপরেই এবার যাব ঠাকুরের অভিষেক করতে। আমি আর মা মিলে বসেছি এখানে গোপুর জন্য মালা গাঁথতে। এমনি তো মালা আছেই, তবু ঠাকুরকে তো ফুলের মালা দিতে হয়। সেই জন্য ভাবলাম ঠাকুরের জন্য গোলাপ ফুলের একটি মালা বানাই। তাই সেই জন্যই আমি আর মা এখানে বসে গেছি। মালাটা বানানোর পর তারপরে ঠাকুরকে স্নান করানো আর বাকি কাজগুলো করব। আর তার সাথে আমার শাশুড়ি মায়ের সাথেও গল্প চলছে আজ কি কি বানানো হয়েছে। সে তো বাড়িতে একা রয়েছে, তারও তো মনটা পড়ে রয়েছে আমাদের কাছে। ঠাকুরের জন্য মালা গাঁথা চলছে। আর গোলাপ ফুলের মালা দেব। অন্যান্য ফুলগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আমার ঠাকুর তো খুব বেশি বড় নয়। তো সেই জন্য এটা তবু একটু ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় করবো আর কি। তাও গোলাপ ফুলের পাপড়িগুলো বড় বড় হয়ে যাচ্ছে বলে ভাঁজ করে করে দিয়েছি। আর একটা হলুদ গোলাপ লাগবে, আর একটা লাল গোলাপই হয়ে যাবে। গোলাপ ফুলের পাপড়ি। আর একটু পরে ঠাকুরকে স্নান করাবো, মানে অভিষেক করবো। অভিষেক কি বলে মা? এই যে দেখুন মালাটি তৈরি হয়ে গেছে, আর নিচে একটু সাদা ফুল দিয়ে দিয়েছি যাতে কিনা একটু দেখতে সুন্দর লাগে। কেমন হয়েছে ফুলের মালাটি অবশ্যই কিন্তু জানাবেন। এবার টুকটুক করে পুজোর কাজের দিকে এগোবো আমরা। ঠাকুরের পুজোতে ঠাকুরের জায়গা সাজাতেও যেরকম খুব ভালো লাগে, ঠাকুরের কাজ করতেও আমার ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন তো খুব একটা বেশি বুঝতামও না, বাড়িতে লোক সংখ্যাও বেশি ছিল, তাই তখন মারা সবাই মিলেই কিন্তু পুজোর কাজ করতো। ধীরে ধীরে যখন বড় হলাম তখন মাকে সাহায্য করা শুরু করলাম। আর তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির সাথে হাতে হাত মিলিয়ে পুজোর কাজ করতাম। কলকাতাতে একা থাকতাম, কিন্তু পুজোর দিনগুলোতে বাড়ি চলে আসতাম। কারণ পুজোর কাজে মাকে সাহায্য করা, পুজোর কাজে অংশগ্রহণ করাও শুনেছি ভালো, সেই জন্য চলে আসতাম। এবছর আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কারা কারা আসছেন, কিভাবে আমরা পুজো করছি, মায়ের পছন্দের যে জিনিসটি মা আমার জন্য নিয়ে এসছে, যেটা কিনা আমি জন্মদিনে পরবো ভেবেছি, সেই জিনিসগুলো পরে আমাকে কেমন লাগবে, আর সবার থেকে ওপরে আমাদের গোপুসোনাকে কেমন লাগবে, কেমন ভাবে আমরা পুজোটি সম্পূর্ণ করব, সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। কারণ একই ভিডিওতে দিতে গেলে ভিডিওটি বেশ অনেকটি বড় হয়ে যাচ্ছে, সেজন্য পরের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আর চেষ্টা করব ভিডিওটি যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।